আমরা এর আগে শুনেছি লজ্জা নারীর ভূষণ, কিন্তু আপনার মুখে বা বিভিন্ন জায়গায় আমি শুনেছি যে না, লজ্জা নারীর ভূষণ নয়, লজ্জা পুরুষের ভূষণ। এই বিষয়ে আপনি যদি একটু বলতেন আর কি। অ্যাকচুয়ালি লজ্জা নারীর ভূষণ এটা একটা প্রচলিত ভাষা বা এক সময় এর সত্যতা ছিল, বর্তমানে এর কোনো সত্যতা নেই। লজ্জা নারীর ভূষণ, কিন্তু শব্দটা একটু পাল্টে গেছে, ওটা লজ্জা নারীর ভাষণ, এটাই বর্তমানে দাঁড়াচ্ছে। যদি লজ্জা নারীর ভূষণ বলতে হয়, সেটা একমাত্র নারীর জন্য নয়, লজ্জা পুরুষের ভূষণ। এটার বিষয়ে যদি একটু বিস্তারিত বলি, তাহলে বলতে হয় একজন নারী সে যখন বাইরে বেরোচ্ছে, যখন মার্কেটিং এ যাচ্ছে, বা যখন সে মার্কেট করতে অথবা বিভিন্ন রকম ট্রেনে বাসে বিভিন্ন রকম কাজে সে বার হচ্ছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সে উন্মুক্ত করে দিচ্ছে। আমি সে বিষয়ে বিস্তারিত বলছি না, কারণ আপনাদেরও চোখে পড়ে, আপনারাও জানেন, একদম সম্পূর্ণ বিনা কারণে তারা প্রতিটা মুহূর্ত তাদের শরীরকে উন্মুক্ত করে চলেছে। কিন্তু একটা পুরুষ দেখুন, বাসে একটা পুরুষকে বলবেন তার জামাটা খুলতে বা তাকে একটা স্যান্ডো গেঞ্জি পরে তাকে বেরোতে, সে রাজি হবে না। একটা পুরুষকে বলবেন তোমার পিঠটা একটু দেখাও তো, একটা জনসমক্ষে যখন একটা বাসে বা ট্রেনে বা লোকালয়ের মাঝে একটা পুরুষকে যদি বলা হয় তোমার পিঠটা দেখতে চাই বা তোমার শরীরটা একটু উন্মুক্ত করো, সে কখনোই রাজি হবে না। কিন্তু একটা মেয়ে অনায়াসে রাজি হচ্ছে, অনায়াসে করছে। হ্যাঁ, এখানে একটা বিষয়, হয়তো যারা অভিনয় জগতে আছে আমি তাদের কথাটা বাদই দিলাম, তারা হয়তো বলবে এটা আমাদের পেশা বা এটা আমাদের পরিস্থিতি বাধ্য করেছে। অন্ধকার জগতের মানুষগুলোও হয়তো এরকম ধরনের কথা বলতে পারে যে সমাজ পরিস্থিতি, পরিবেশ বা আমাদের পেশা বা আমাদের চাহিদা, অর্থনৈতিক চাহিদা, এটার কারণে হয়তো তারা একটা পথ বেছে নিয়েছে। কিন্তু যে সকল নারীরা সাবলীল ভাবে মার্কেটিং এ যাচ্ছে, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, সুন্দরভাবে তারা জনসমক্ষে যাচ্ছে, বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে তারা উন্মুক্ত হচ্ছে কোন স্বার্থে, কোন কারণে? আসলে এটা পুরুষ শাসিত সমাজে তাদেরকে উন্মুক্ত করার উৎসাহ দেওয়া হয় এবং তারা নিজেদেরকে উন্মুক্ত করে আনন্দ পায়। আসলে এটা তাদের অপমান, এটা তাদের বোঝা উচিত। এছাড়াও এটা তো নারীর সমান অধিকার। হ্যাঁ, এটাই তো স্বাধীনতা। অধিকার তো অবশ্যই। সেই অধিকার একটা পুরুষ সে নিজেকে উন্মুক্ত করে অধিকার দেখায় না। সে সেখানে অফিস করছে, একটা পুরুষ সে কোর্টে যাচ্ছে, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেক্ষেত্রে তার প্রয়োজন হচ্ছে না। কিন্তু একটা নারীর ক্ষেত্রে কেন তার শরীর উন্মোচন করা, উন্মুক্ত রাখার প্রয়োজন? এটা তো কোন যুক্তিতে? এটা কোনো যুক্তিতে আসে না। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম করে, হ্যাঁ অবশ্যই ব্যক্তি স্বাধীনতার নাম করে হয়তো তারাই তাদের বিপদ ডেকে আনছে। সমাজে যে সকল বিপদগুলো ঘটে, হ্যাঁ অবশ্যই বলবো, বিকৃত মনস্কা কিছু পুরুষ যারা অপরাধ জগতের সঙ্গে জড়িত, অপরাধগুলো করে ফেলে, কিন্তু তাদের আমি যদি 90% দোষও দিই, কিন্তু 10% দোষ কি মেয়েদের থাকে না? যে মেয়েরা এই 10% উৎসাহ তারা দেয় তাদেরকে অপরাধ করার জন্য, তারা যদি নিজেদেরকে, তারা যদি সংযম রাখে, তারা যদি তাদেরকে একটা পোশাকের দ্বারা আবৃত রাখে, তাহলে হয়তো অপরাধটা কিছুটা অংশ হলেও কমবে। যেমন বিদেশে আবৃত বলতে আপনি কি বোঝাচ্ছেন? বোরখা পরে থাকবে না, একদম বোরখা কেন, সেটা যে সম্পূর্ণ তার সে তো বাইরেটা দেখতে পাবে, তার মুখমণ্ডলীটা বাইরে থাক। আজকে করোনা নামক যখন একটা বস্তু এলো, একটা রোগ এলো, তখন কিভাবে প্রত্যেকটা মানুষ তার শরীরকে ঢেকে ফেললো? তখন কি তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হয়েছে? তখন মনে হয়নি যে আমি করোনা রোগের হাত থেকে বাঁচতে আমি আমার শরীরকে, আমি আমার হাতকে, আমি আমার মুখকে ঢেকে ফেলছি, আমি মাস্ক ব্যবহার করছি? তাহলে তখন কি মনে হয়নি কখনো যে আমি আমার স্বাধীনতাটাই কোথাও ক্ষুণ্ণ হচ্ছে? কেন না, আমরা একটা বাইরের রোগের থেকে বাঁচার জন্য একটা সারা বিশ্বব্যাপী আলোড়ন পড়ে গেল করোনা ভাইরাস, তার থেকে বাঁচার জন্য আমরা যেমন নিজেদেরকে সুন্দরভাবে আবৃত রাখলাম, আমরা সারাটা বছর কেন আবৃত রাখতে পারবো না নিজেদেরকে? তাতে হয়তো সমাজের অপরাধটা
কিছুটা হলেও কমবে। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে নারীরা উন্মুক্ত বা নিজেকে সংরক্ষিত রাখতে পারছে না, উন্মুক্ত থাকছে, এটা কি পুরুষদের বা ছেলেদের এখানে ভূমিকাটা কি, বা হ্যাঁ, ছেলেদের এখানে জন্য অবশ্যই difference টা কি? এক আর এক আপনার ধরনের, এখানে পুরুষের লজ্জার ভূষণটা আসছে কোথা থেকে? যেহেতু পুরুষ নিজেকে কোনো অবস্থাতেই উন্মুক্ত করে না বাইরের জগতে এসে, সেই জন্য বললাম পুরুষ মানে লজ্জা পুরুষেরই ভূষণ, এটা বললাম। আর নারীদের জন্য লজ্জা নারীর ভাষণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। যদিও এক শ্রেণীর মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা এখনো নিজেদেরকে সংযত রাখে, নিজেদেরকে আবৃত্ত রাখে, তাদেরকে এই অনুষ্ঠান বা এই আলোচনার মধ্য থেকে তাদেরকে আমি বাদ রাখছি। আপনি এবং এটাই তারা মনে মেসেজ যেন, দিচ্ছেন, এটাই সমাজের হ্যাঁ, ভিতরে মনে মেসেজ যেন দিচ্ছেন। তারা কোন রকম খারাপ মন্তব্য বা বিরূপ মন্তব্য না করে, তাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা সমাজে মেসেজ দিচ্ছেন। আপনার অবশ্যই। নাম? আমার নাম কামারুজ্জামান গাইন, ডাক নাম টুটুল গাইন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে একটা পদ নির্দেশনা পাওয়া গেল, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।